নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বাংলায় পহেলা জ্যৈষ্ঠ 1433, ইংরাজিতে 16 মে 2026 শনিবার দিন, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, পবিত্র ফলহারিণী অমাবস্যা। বিশেষ এবং শ্রেষ্ঠ দিন হচ্ছে এটি। বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। খুবই শুভ এবং পবিত্র একটি দিন। এই দিনে অনেকেই ভক্তি ভরে আপনারা নিশ্চয় ব্রত পালন করবেন, মা কালীর পূজা অর্চনা করবেন, যার পূজা করার মাধ্যমে জীবনের সমস্ত বিপদ দূরীভূত হয়ে থাকে। কিন্তু এই শুভ দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। পাশাপাশি শাস্ত্রে এই ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়েই জানার চেষ্টা করব সকলে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। যারা দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখতেছেন বা অন করেছেন, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন সকলে কিছুক্ষণ সময় প্রত্যেকে একসাথে মিলে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানার চেষ্টা করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে ভক্তিতে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা কালী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে। আপনারা এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। ফলহারিণী অমাবস্যা। আচ্ছা, এমনিতেই অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ হয়েছে, বিশেষ করে সনাতনী ব্যক্তিদের কাছে। বছরে যে 12টি অমাবস্যা রয়েছে, আমরা অনেকেই অমাবস্যাকে ভয় পেয়ে থাকি, ভয় করি। হ্যাঁ, অমাবস্যার দিনে কিন্তু একটা অশুভ শক্তির বৃদ্ধি ঘটে, প্রাদুর্ভাব হয়। এই জন্য এই সময়ে রাত্রিবেলাতে একাকী নির্জন স্থানে যেতে নেই। এতে অপশক্তি ভর করার একটা সম্ভাবনাই থাকে। চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। এমনকি তান্ত্রিকেরা বিভিন্ন তন্ত্রমন্ত্র প্রয়োগ করে থাকেন। তামসিক উপাসনা বলা হয়েছে এই তন্ত্র শাস্ত্রকে। সেই তন্ত্রবিদ্যার প্রয়োগ করে থাকে এই অমাবস্যার দিনে। তবে যাই হোক না কেন, সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে কিন্তু এই অমাবস্যা তিথি। তাই খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। যেমন নদীতে জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনিভাবে বলা হয়েছে জোয়ার ভাটা হয়। অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে। তাই বিশেষ করে ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ফলহারিণী অমাবস্যার দিনে জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যা পড়ে। এই সময়ে সুমিষ্ট রসালো ফল পাওয়া যায়। বিশেষ করে আম, কাঁঠাল গরমের সময়ে বেশি পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা দেবী কালিকা, দক্ষিণা কালিকা দেবীর বিশেষভাবে পূজা অর্চনা করা হয় এবং ভোগ নিবেদন করা হয়। শুধু তাই নয়, এই অমাবস্যার নাম হয়েছে ফলহারিণী। কেননা এই অমাবস্যার দিনে বিশেষ করে বেশিরভাগ ভক্তেরা মা কালীর পূজা অর্চনা করে এবং কালিকা দেবী হচ্ছেন এক অদ্ভুত ও ভয়ঙ্করী দেবী ও করুণাময়ী এক দেবী। ভক্তদের সমস্ত জাগতিক দুঃখকে তিনি হরণ করে নেন, অশুভ ফলকে হরণ করে শুভ ফল প্রদান করে থাকে।
সৌভাগ্যের উদয় ঘটিয়ে থাকে মা কালী। স্বয়ং দেবী কালী সাধারণ কোনো দেবী নয়, তিনি জগৎ জননী, ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করে থাকে। এই জন্য এই ফলহারিণী অমাবস্যা নাম হয়েছে। এই যে আমরা শ্রীহরির নাম উচ্চারণ করি, কেননা হরি শব্দের অর্থ হচ্ছে হে হরি, আমার সমস্ত দুঃখকে হরণ করো। যিনি ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে ভক্তদের দিব্য আনন্দ প্রদান করে, আর তিনি হচ্ছেন হরি। এটা হচ্ছে ভগবানের একটা বিশেষ নাম। এই হরিধ্বনি উচ্চারণ করলে, হরিনাম উচ্চারণ করলে সেই ব্যক্তির জীবনে জাগতিক দুঃখ লাঘব হয়ে যায় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তেমনি মা কালীর একটা নাম হচ্ছে ফলহারিণী কালিকা দেবী। এই ফলহারিণী নাম হয়েছে এই জন্যই তিনি ভক্তদের সমস্ত অশুভ কর্মের ফলকে নষ্ট করে থাকে এবং শুভ ফল দান করে থাকে। এই যে আমরা এই জগতে রয়েছি, অনেকেই বলে যে পৃথিবীতেই হচ্ছে স্বর্গ নরক। আসলে স্বর্গ নরক বলতেই কিছুই নেই, এই পৃথিবীর মাঝেই স্বর্গ নরক। হ্যাঁ, পৃথিবীতে আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি। এই জগতে জন্মালে তিন ধরনের দুঃখ পেতে হয়। একটা হচ্ছে আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। এক ধরনের কষ্ট হচ্ছে অপর জীবের দ্বারা প্রাপ্ত কষ্ট। এটা এই জগতে যারা জন্মাবে তারাই পাবে। এটা হচ্ছে দুঃখালয়। এখানে আসলেই দুঃখ তো পেতেই হবে, সে যাই হোক না কেন। তাই এক ধরনের কষ্ট হচ্ছে অপর জীবের দ্বারা প্রাপ্ত, চোর ডাকাতের উপদ্রব্য। আর এক ধরনের কষ্ট হচ্ছে মানসিক, মনে মনে যাকে আমরা টেনশন বলি। এই টেনশন এতটা ভয়ানক ও রোগ যে বিভিন্ন রোগের চিকিৎসা আছে, কিন্তু চিন্তা রোগের কোনো চিকিৎসা নেই। 80% রোগ বৃদ্ধি পায় চিন্তার কারণে। যত বড় ভালো ব্যক্তি হোক না কেন, চিন্তা কিন্তু প্রত্যেকের, হ্যাঁ প্রত্যেকের মধ্যেই অল্প না অল্প বেশি মাত্রায় থাকবেই। এবং সবশেষ হচ্ছে দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ, অতিবৃষ্টি অনাবৃষ্টি, কখনো বেশি গরম কখনো শীত, এইরকম যে কষ্ট, এগুলো দেবতাদের দ্বারা আমরা পেয়ে থাকি। যেমন অতিবৃষ্টির ফলে ফসলাদি পর্যন্ত নষ্ট হয়ে থাকে। তো এই দুঃখগুলোকে পেতে হবে, কিন্তু মা কালীর সাধনা করলে, শ্রীহরি ভগবানের সাধনা করলে তিনি দুঃখময় সংসারকে অতিক্রম করে মুক্তি লাভ করতে পারে এবং মা কালী তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করে থাকেন। বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালী তার ভক্তদের পুজো করার মাধ্যমে বেশি কৃপা করে এবং ভক্তরা তার মনের সবথেকে প্রিয় ফলটিকে মা কালীর চরণে নিবেদন করে। এই দিনে 1 বছর পর্যন্ত সেই ফল তারা আর গ্রহণ করে না। তো আমরা বলে থাকি অনেকেই এই পৃথিবীর মধ্যে স্বর্গ নরক আলাদা, স্বর্গ নরক বলতে কিছুই নেই। তাহলে এটা সম্পূর্ণই অশাস্ত্রীয় ব্যাখ্যা। কেননা শাস্ত্র মতে স্বর্গ রয়েছে, নরক রয়েছে, সপ্তভুবন রয়েছে। আমাদের 14 ভুবন এই পৃথিবীর নিচে রয়েছে। 7টা ভুবন মানে 7 লোক এবং পৃথিবীর উপরে এই হচ্ছে 7 লোক, মোট হচ্ছে 14 ভুবন, যেখানে স্বর্গ নরক বলেই রয়েছে। সমস্ত ব্যক্তি পাপ কর্ম করবে, তারা অন্তিমে মৃত্যুর পরে নরকে গমন করবে এবং এরপরে ভালো কর্ম করে যদি তার ফলস্বরূপ তারা স্বর্গে অথবা এর থেকেও মানে স্বর্গের থেকেও উন্নত লোক রয়েছে, ব্রহ্মলোক, ঋষিলোক, সেই সমস্ত লোকে গিয়ে তারা দিব্য সুখ ভোগ করবে। এই 14 ভুবন এগুলো হচ্ছে জড় জগৎ। এর মধ্যে থাকলে ব্যক্তিকে জন্মাতে হবেই, এগুলো দুঃখময় জগৎ। কিন্তু এই 14 ভুবন ভেদ করে যারা মুক্তি লাভ করতে পারে, বৈকুণ্ঠে যেতে পারে, তারাই হচ্ছে জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করতে পারে। তো এই বিষয়টা হচ্ছে আমাদের এক ধরনের কুসংস্কার যে স্বর্গ নরক বলতে কিছুই নেই, এই পৃথিবীর মাঝেই স্বর্গ নরক। জন্ম যদি একবারই হতো তবে ভগবান তো স্বার্থপর কেন? কেননা একটা ছোট্ট শিশুকে ভগবান 2 দৃষ্টিতে দেখে। একজনকে
একজন শিশুকে সে রাজার ঘরে জন্মদান করালো, আর একজনকে সে ভিখারির ঘরে জন্মদান করালো। কেন? কেননা তার কি ভুল ছিল? তাহলে ভগবান এখানে পক্ষপাতিত্ব করেছে। একজনকে রাজার ঘরে অর্থাৎ সোনার চামচ মুখে দিয়ে জন্ম দিয়েছে, কিন্তু ভগবান পক্ষপাতিত্ব করেননি। এই যে ধনীর ঘরে আর গরিবের ঘরে জন্ম নেই, এগুলো মূলত আমাদেরই কর্মফল। যেমন কর্ম করবেন আপনি, অর্থাৎ তেমনই ফল আপনাকে ভোগ করতে হবে পরবর্তী জন্মে বা এই জন্মে। তো যাই হোক, এগুলো হচ্ছে ভিন্নতর প্রসঙ্গ, কিন্তু মূলত এই মা কালীর পুজো করার মাধ্যমে ব্যক্তি বিভিন্ন মনস্কামনা পূর্ণ করতে পারে। এই ফলহারিণী অমাবস্যার দিনে খুবই একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা। আমরা প্রথমে জেনে নিই এই অমাবস্যার তিথিটা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। অমাবস্যা শুরু হবে মূলত 31শে বৈশাখ 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4:31 পর থেকে অমাবস্যার তিথি শুরু হবে। আর এই অমাবস্যার তিথি থাকবে মূলত জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন, অর্থাৎ পহেলা জ্যৈষ্ঠ 16ই মে শনিবার অমাবস্যার তিথি থাকবে। অমাবস্যার তিথি থাকবে বিশেষ করে এই সময় পর্যন্ত, মানে 2:19 পর্যন্ত রাত্রি এই অমাবস্যার মূল তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই অমাবস্যার নিশি পালন এবং ব্রত পালন করতে হবে শনিবার দিন, মানে 16ই মে পহেলা জ্যৈষ্ঠ। আপনারা শনিবারে অবশ্যই নিশি পালন করবেন এবং মা কালীর পূজা অর্চনা করবেন বিশেষ করে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যারা দেবী কালীর পূজা অর্চনা করবেন, কালী পূজায় বেশিরভাগ ভক্তেরা সবার তো আর ভগবানের প্রতি ভক্তি নেই। যেমন সর্বোত্তম হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করা, এর উপরে কোনো পূজা অর্চনা নেই। স্বয়ং মা কালী মহাদেবকে প্রশ্ন করেছেন যে, প্রভু, কেউ করে তোমার পূজা, কেউ করে কালী পূজা, কেউ করে গণেশ পূজা, কেউ করে মা দুর্গার পূজা, কেউ করে মা লক্ষ্মীর পূজা, কিন্তু জগতে কার পূজা শ্রেষ্ঠ? তখন মহাদেব বলেছিল, দেবী, জগতের শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে, উপাসনা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করা, এর উপরে কোনো শ্রেষ্ঠ পূজা নেই। তো এই বিষ্ণুর পূজা করা সর্বোত্তম, শ্রীকৃষ্ণের পূজা করা সর্বোত্তম। সবাই তো আর শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করে না, অনেকেই ইষ্ট দেবদেবী জ্ঞান করে মা কালীর পূজা অর্চনা করে। সেক্ষেত্রে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করার মাধ্যমে ভগবানের কাছে কোনো মনস্কামনার কথা জানালে এতে ভগবান সহজে তার ভক্তদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ করে না, অনেক পরীক্ষা করে। কিন্তু মা কালী হচ্ছেন তিনি জগৎ জননী, ভক্তদের মনস্কামনা সহজেই পূর্ণ করে থাকেন। এই জন্য বেশিরভাগ ভক্তেরা মা কালিকার উপাসনা করে থাকেন, বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন। বিশেষ করে মা কালীর উপাসনা করার ফলে মনস্কামনা পূর্ণ হয়, এবং এই জন্য এই দিনে অনেক ভক্তেরা কালী পূজা করবেন। কিন্তু কথা হচ্ছে, কালী পূজা করতে পারবেন, কেননা ওই সময়ে মানে রাত্রিতে কালী পূজা করতে হয়, গভীর রাত্রিতে। সেই ক্ষেত্রে আপনারা শনিবার সন্ধ্যার পরে আপনারা কালী পূজা করতে পারেন বা গভীর রাত্রিতে করতে পারেন, যেহেতু অমাবস্যার তিথি থাকছে। এবং আপনারা বিশেষ করে ভক্তি সহকারে পূজা অর্চনা করবেন অমাবস্যার তিথির মধ্যেই। আপনারা যারা কালী মায়ের পূজা অর্চনা করবেন, কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে, বাড়িতে যদি পূজা অর্চনা আপনারা করেন মা কালীর, সেক্ষেত্রে উগ্র কোনো মূর্তি, যেমন কালী মায়ের দিগম্বরী মূর্তি রয়েছে, এই ধরনের মূর্তির পূজা অর্চনা বাড়িতে না করাই হচ্ছে উত্তম। এমনই আপনি শান্ত রূপের কালী মূর্তির বা কালী মায়ের পূজা অর্চনা করবেন, শান্ত মূর্তির বা শান্ত রূপের। এটা মা কালী হচ্ছে জাগ্রত দেবী, এই জন্য মা কালীর পূজায় সাবধানতা অবলম্বন করা উচিত। করুণাময়ী দেবী মা, তথাপিও মায়ের পূজায় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত। এবং এই দিনে কিছু শুভ কার্য করাকে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, এতে জীবনে বিশেষ করে মঙ্গল লাভ হয়ে থাকে। যেমন অমাবস্যার দিনে
পিতৃপুরুষের পিণ্ড দান করা একটি অত্যন্তই শুভজনক। বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে, তরাইতে পারে কতজন। এই জন্য একটা বংশে পুত্র সন্তান বেশি কামনা করে থাকে। কন্যা সন্তান হওয়ার পরেও বংশ বা পিতামাতা চাই যে আমার একটা পুত্র সন্তান হোক, কেননা এই পুত্রধন এমন অমূল্য সম্পদ, যারা পিতৃপুরুষ যদি নরকেও গমন করে থাকে, তবে পুত্র সন্তান যদি ধর্ম কাজ করে, সেই ধর্ম বলে সেই ব্যক্তি নরক থেকে উদ্ধার হয়ে পিতামাতা স্বর্গে গমন করতে পারে। এই জন্য এই পিণ্ডদান কিন্তু অমাবস্যার দিনে বেশিরভাগ ভক্তেরাই করে থাকেন। আর অমাবস্যায় পিণ্ডদান করা একটি অত্যন্তই সৌভাগ্যের ব্যাপার। শাস্ত্রে পাওয়া যায়, মানে এই যে গয়ায় গিয়ে যদি কেউ শ্রীবিষ্ণুর পাদ ও পদ্মে পিণ্ড দিতে পারে, তবে তার পিতৃপুরুষ উদ্ধার প্রাপ্ত হয়। এমনকি স্বয়ং সীতাদেবী পর্যন্ত গয়াধামে গিয়ে তার বাবা অর্থাৎ দশরথের জন্য তিনি পিণ্ড দিয়েছিলেন। তাই পিণ্ডদান প্রত্যেকের করা আবশ্যক। এমনকি অমাবস্যার দিনে ভক্তেরা পিতৃ তর্পণ করবেন, আপনি করতে পারেন এমন কার্য। আর একটা বিষয় হচ্ছে, আপনারা বিশেষ করে কারোর দোষ খুঁজতে যাবেন না, কারোর নিন্দা করবেন না। যে কোনো দিনেই, বিশেষ করে ফলহারিণী অমাবস্যা, এটি একটি সাধারণ অমাবস্যা নয়, এটি অত্যন্তই একটি শুভ দিন এবং শুভ একটি অমাবস্যা। এই দিনে আপনারা বিশেষ করে ভুলক্রমেও এমন কার্য করা উচিত নয় যাতে মহা অপরাধ লাগে আপনারা তেমন কার্য করবেন না। এতে মা কালীর আপনি যতই পূজা অর্চনা করুন, যতই ভক্তি রাখুন না কেন, ততটা কিন্তু জীবনে আপনারা আগাতে পারবেন না, শুদ্ধ হতে পারবেন না। এই অমাবস্যার দিনে অনেকেই কালী মায়ের পূজা অর্চনা করবেন। আমরা বলি দিয়ে থাকি, বলির বিধান হ্যাঁ শাস্ত্রে অনেকেই পাওয়া যায়। অমুক শাস্ত্রে আছে, তমুক শাস্ত্রে আছে, বিভিন্ন শাস্ত্রে বলির বিধান আছে। কিন্তু বলির প্রকৃত বিধান হচ্ছে নিজের খারাপ বিষয়গুলোকে মায়ের চরণে সমর্পণ করা। বলি দিয়ে দাও, জীবনের সেগুলো গ্রহণ করো না। এটা হচ্ছে প্রকৃত বলিদানের বিধান। একটা প্রাণীকে কষ্ট দিয়ে তাকে বধ করা মায়ের সামনে এটা প্রকৃত কখনোই বিধান নয়। মা কিন্তু কখনোই এমন কার্য তিনি কিন্তু মেনে নেন না, কারণ মা কখনো সন্তানের বলি গ্রহণ করে না। তাই কোনো সাধক, এই যে সাধক কমলাকান্ত বলেন, তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, এরা কেউই কিন্তু বলিদানের পক্ষে নয়, কিন্তু বলেছেন বলিদান নিজের খারাপ মনোবাসনাকে স্বরূপে বলি দাও মায়ের চরণে। তাই বলি দেওয়া উচিত এই যে আমরা এক জায়গায় বসলে কে কি করছে চতুর্দিকের দোষ দর্শন করি, কিন্তু অপরের দোষ কখনোই দর্শন করা উচিত নয়। যতটা পারবেন অবশ্যই এদিক থেকে আপনারা এড়িয়েই চলবেন। আমাদের মধ্যেও কিন্তু সেই সমস্ত দোষ রয়েছে, বিশেষ করে অপরের দোষ গুণ আমাদের দর্শন করা, অপরের নিন্দা করা, সমালোচনা করা, একটু না একটু হলেও কিন্তু এটা আমাদের মধ্যে রয়েছে। যত বড় ভালো ব্যক্তি হোক না কেন, খারাপ জিনিসটা কিন্তু সবার মধ্যেই আছে। আবার যত বড় খারাপ ব্যক্তি হোক না কেন, কিন্তু সবার মধ্যে রয়েছে ভালো গুণ। তাই ভালো খারাপ মিলিয়েই এই জগৎ। সেই জন্য অপরের দোষ যতটা কম দর্শন করে পারা যায়, অপরের নিন্দা যতটা কম দর্শন করে পারা যায়, না হলে কিন্তু মা কালী, যতটাই আপনারা মা কালীর পূজা অর্চনা করুন না কেন, ততটা কিন্তু মা প্রসন্ন হবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে অতিথিকে কষ্ট দিবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো দিন বাড়িতে অতিথি আসতে পারে, কোনো অচেনা ব্রাহ্মণ বৈষ্ণব আসতে পারে, কোনো বৃদ্ধ ভিখারি মা আসতে পারে। যদি অমাবস্যার দিনে আপনার বাড়িতে কোনো অতিথি আসে ভিক্ষা চাইতে, কোনো বৃদ্ধ মা বাবা আসে, তবে হয়তো বা কালী মাও আপনার বাড়িতে কিন্তু আপনাকে পরীক্ষা করার জন্য আসতে পারেন, কৃপা করার জন্য আসতে পারে। এই রকম অনেক কাহিনী পাওয়া যায় শাস্ত্রে, যে যেখানে ভগবান অথবা মা লক্ষ্মী দেবী ভক্তদের পরীক্ষা করার জন্য ছদ্মবেশে গিয়েছেন দাঁড়ে দাঁড়ে। তাই কখনো কোনো সময় অতিথিকে কষ্ট দিতে নেই। আপনারা অবশ্যই অতিথির আপ্যায়ন করবেন।
খালি আপ্যায়নে যেন কোনো অতিথি আপনার গৃহ দ্বার থেকে ফিরে না যায়। অতিথির সেবা করার মাধ্যমেও কিন্তু এতেও কিন্তু স্বর্গ প্রাপ্তি হয়। একটা ব্রাহ্মণ এরকমটা পাওয়া যায়। একটা শুভ দিনে একজন ব্রাহ্মণ একটা ব্রাহ্মণের বাড়িতে গিয়েছে। ওই ব্রাহ্মণ কোনো ধর্মকাজ করতো না, কাউকে কিছু দান করতো না। ক্ষুধার্ত ব্রাহ্মণ খুব তৃষ্ণা পেয়েছে, তাই তার ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে কিছু জল বা কিছু অন্ন ভিক্ষা চাইলো, যে দেখো আমি খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে, অন্ন দিবে। তখন সে ব্রাহ্মণ বলল, এই বাড়িতে কোনো অতিথির সেবা হয় না, চলে যাও এখান থেকে। শুনে সেই তৃষ্ণার্ত ব্যক্তিটা খুবই দুঃখ পেল, সে চলে এলো। সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী সে এই কথা শুনতে পেরে স্বামীকে বলল, দেখো, যদি এমন তৃষ্ণার্ত ব্যক্তিকে তুমি যদি তোমার গৃহ থেকে ফিরিয়ে দাও, বিন্দু মাত্র তুমি কখনো সুখ পাবে না। তোমার হৃদয়ে সবসময় দুঃখ অনুভব হবে, সংসারে দুঃখ দারিদ্রতা বিরাজ করবে। আর তুমি যদি কারোর তৃষ্ণা নিবারণ করতে নাই পারো, তাহলে তুমি কিসের ব্রাহ্মণ, কিসের মানুষ? তখন সেই স্ত্রী এক গিলাস শীতল জল সেই তৃষ্ণার্ত ব্যক্তিকে দান করেছিল। এই যে অতিথির এক গিলাস জল দিয়ে তার সেবা করেছে, এর ফলে সেই ব্রাহ্মণ নরকে গিয়ে যমরাজ তাকে মুক্ত করে দিয়েছে সেই ব্রাহ্মণ ব্যক্তিকে। যে ব্যক্তির স্ত্রী একটা শুভ দিনে একজনকে জল দান করেছিল, আর সেই স্ত্রীর পুণ্য বলে হলেও সেই ব্যক্তি নরকে যাবে না, তাকে আবার পাঠিয়ে দিল যমরাজ। তো এই হচ্ছে শুভ দিনে এই জন্য অতিথি সেবা করা উচিত অন্তত পক্ষে। আর শাস্ত্রে বলা হয়েছে, অতিথি দেবভব, অতিথি হচ্ছে নারায়ণ তুল্য। শত্রুও যদি গৃহে প্রবেশ করে, তবে শাস্ত্রের নিয়ম অনুসারে এমনভাবে তার সাথে ব্যবহার করা উচিত যেন ওই সময় এসে সে মনে করে এরা আমার পরম বন্ধু, আর আমার এরা শত্রু নয়। এইভাবে করে আচরণ করা উচিত অন্তত পক্ষে এই ফলহারিণী অমাবস্যার দিনে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কখনো যেন কোনো আপনারা অপরাধমূলক কাজে জড়িত থাকবেন না। মনে রাখবেন, যত সাধন ভোজন হোক না কেন, বড় বড় মুনি ঋষিরা হোক না কেন, যদি কখনো বিন্দুমাত্র অপরাধ করা হয় কোনো বৈষ্ণবের চরণে, তবে সেই ব্যক্তি মহা সাধক হলেও সেখান থেকে পর্যন্ত পতিত হয়। এই রকম অনেক কাহিনী শাস্ত্রে পাওয়া যায়। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী দুপুরবেলা কখনো ভুল করেও তুলসী পত্র তুলতে নেই। আপনারা আগের দিনে তুলসী পত্র তুলে রাখবেন, তারপর ভগবানকে চয়ন করবেন। কিন্তু অমাবস্যার দিনে ভুলেও তুলসী পত্র আপনারা তুলবেন না, এমন কার্য করা উচিত নয়। এতে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ লাগে আপনার, কিন্তু সেই পাপ লাগবে, সেই পাপের ভাগী হবেন আপনি। এবং অমাবস্যার দিনে ভুলেও কিন্তু আমিষ খাবার আপনারা খাবেন না। আপনারা কোন কার্যটি বা কি খাবার খাবেন না তা ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। কি খাওয়া আমাদের একদমই উচিত নয়, এতে সাংসারিক জীবন তথা নিজের জীবনে অমঙ্গল আসে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মকার্য, হ্যাঁ, প্রত্যেকের ধর্মকর্মের প্রতি একটুকু মন থাকা প্রয়োজন। আমরা বলি বৃদ্ধকালে ধর্ম করবে, কিন্তু বৃদ্ধকালে কখনো ভজন হয় না। বাল্যকালে যতটা মনোসংযোগ হয়, এই যে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, মার্কণ্ডেয় ঋষি, এরা ছোটকালেই অল্প বয়সে ভগবানকে প্রাপ্ত করেছেন, তাই বৃদ্ধকালে ভজন হয়। তবে অল্প বয়সে ভজন করা এটা সর্বোত্তম বলা হয়েছে। এখন আমরা ধৈর্য ধরে শ্রবণ করব। আসুন এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালিকার বিশেষ জন্ম কথা শ্রবণ করি। এতে আশা করছি একটুকু হলেও এই ফলহারিণী অমাবস্যার কালিকা দেবীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তাই শুরু করছি ফলহারিণী অমাবস্যার সেই মা কালীর জন্মকথা। এরপরে আমরা জেনে নেব সেই বিশেষ কথা। নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধন হয়। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। মা কালীর জন্ম বৃত্তান্ত। যখন স্বর্গে অসুরেরা তাণ্ডব চালাচ্ছেন দেবতাদের স্বর্গ দখলের উদ্দেশ্যে, তখন নিরুপায় হয়ে দেবতারা মিলে সৃষ্টি করলেন দেবী দুর্গার।
আর সেই অসুরদের প্রধান ছিল রক্তবীজ। সে ছিল ব্রহ্মার বর প্রাপ্ত। বর অনুসারে তার এক ফোঁটা রক্ত যদি ভূমিতে পড়ে, তো ভূমিতে পড়লেই তার থেকে জন্ম হচ্ছিল একাধিক অসুরের। সেই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গার ভ্রুযুগলের মাঝখান থেকে জন্ম হয় মা কালীর। সেই কালীর ভয়াবহ রুদ্র রূপ দেখে বহু অসুর ভয়ে পালাতে থাকে, আর তার হাতেই একের পর এক অসুর বধ হতে থাকে। অসুরদের দেহ থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তা জিভ দিয়ে মা পান করতে থাকেন স্বয়ং মা কালিকা দেবী। এইভাবে একের পর এক অসুর তিনি বধ করেন। তারপর রক্তবীজকে মেরে তার শরীরের সমস্ত রক্ত পান করেন কালী। অসুরের সব রক্ত শুষে নিয়ে তিনি তার দেহ রক্ত শূন্য করে সুরে ফেলে দেন তিনি। আর এইভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের। মা কালীর পায়ের নিচেই শায়িত থাকেন সদ্য শিব। আসলে অসুরদের হারিয়ে প্রবল বিজয় নৃত্য শুরু করেছিলেন দেবী কালী। অসুরদের মুন্ড দিয়ে তিনি করেছিলেন গলার মালা এবং তাদের হাত কেটে বানিয়েছিলেন কমর বন্ধনী। কালীর পায়ের নিচেই তখন সবকিছু ধ্বংস হতে শুরু করে তার নৃত্যে। এই অবস্থা কালীর সেই নৃত্য বন্ধ করতে কালীর সামনে গিয়ে শুয়ে পড়েন প্রভু শিব। তার পায়ের নিচেই স্বামীকে শুয়ে থাকতে দেখে দুঃখে এবং লজ্জায় জিভ কাটেন তিনি। আচ্ছা, পৌরাণিক কাহিনী অনুযায়ী কালীর এই রূপ পূজিত হয়ে আসছে আজও পর্যন্ত। কালী পূজায় গ্রহদোষ উপশম, অগ্নিচোর, ভয়, দুঃখ, দারিদ্রতা, হতাশ, রোগ শোক, ধন সম্পদ লাভ এবং জয় লাভ হয়ে থাকে। ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান, দূরে দাউ দাউ করে জ্বলছে সীতা, পাশ দিয়ে বয়ে চলেছে নদী। সীতা থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির। সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান। 4 হাত সম্পূর্ণ উলঙ্গিনী দেবীকে দেখলে ভয়, রোমাঞ্চ, ভক্তি সবই আসে এক নিমিষে। দেবীর বাম দিকের উপরে এবং নিচের হাতে রয়েছে রক্ত মাখা খাড়া এবং মুন্ডমালা। ডান হাতের উপর এবং নিচের হাতে রয়েছে অভয় ও বড় মুদ্রা। নিচেই দণ্ডায়মান শিব সদ্য কাটামুন্ড থেকে ঝরে রক্ত পড়ছে, আর সেই রক্ত পান করছে শিয়ালের দল। মাঝে মধ্যে তাদের গর্জনে শ্মশান ভূমি কেঁপে উঠছে। এমন এক ভয়ঙ্করী দেবী এই বাংলার ঘরে মেয়ে আরাধ্যা দেবী। এই দেবী দশ মহাবিদ্যার প্রথম দেবী। রামপ্রসাদের কন্যা সাধক। মা সাধক রামকৃষ্ণের মা ভবতারিণী, সাধক কমলাকান্তের ধন বৈভব। তবে মূর্তির পিছনে গূঢ় রহস্য প্রতিটি অর্থবহ। এক অর্থে এই দেবীর যে আমরা মূর্তির পূজা অর্চনা করি, সেটি দেবী কালিকার বাহিরের রূপ মাত্র। মা কালী উলঙ্গনে কেন, প্রথমেই তা জানা দরকার যে মা কালী কেন উলঙ্গিনী। মা কালীর পূজা অর্চনা করি, আর মা কালী তিনি হচ্ছেন মহাশক্তি এবং প্রকৃতির শক্তিকে ঢাকবে এমন কোনো বস্ত্র আজও হয়নি। যিনি সর্বভূতে বিরাজমান, তাকে ঢাকার মতো সাধ্য নেই কোনো বস্ত্রের। সেই জন্য দেবী কালী উলঙ্গিনী। দেবীর বাম হাতের খড়গটি আসলেই জ্ঞান খড়গ, যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন। বাম হাতের খড়গটি মোক্ষের প্রতীক, চৈতন্যের প্রতীক। আচ্ছা, এইবার আসি ডান হাতে। মা কালীর ডান হাতের উপরের হাতে এবং নিচেই হাতে বড় মুদ্রা। উপর হাতে রয়েছে অভয়, অর্থাৎ একদিকে তিনি নিষ্কাম ভক্ত বা সাধকদের অভয়দাত্রী, অপরদিকে তিনি সংসারী মানুষদের বরদাত্রী। গলায় মুন্ডমালা, দেখলে মনে হবে রক্তলোভ দেবী, যেন রক্ত পান করতেই উৎসুক। আসলে সবই মায়া। দেবী কালিকার গলায় মুন্ডমালা থাকে 50টি মুন্ডু। প্রত্যেকটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক, অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসাবেই তুলে ধরা হয়েছে। কোমরে হাতের মুখলা, এই হাতের মেখলা কর্মফলের প্রতীক। এলোকেশী দেবীর রূপ অতি ভয়ঙ্কর। দেবীর পদতলে থাকা শিব প্রকৃত, কিন্তু তিনি শিব নয়, আসলেই তা
সব রূপেই শিব, প্রকৃত শিব নয়। শক্তি ছাড়া শিব আসলেই তিনি সব, অর্থাৎ শক্তি ছাড়াই তিনি কিন্তু সব। মন যখন সবে পরিণত হয়, বাহিরের চেতনা তখন লোপ পায়, তখনই হৃদয়ে আবির্ভূত হন দেবী কালী। আমাদের অভ্যন্তরীণ তেজ শক্তি ওই স্বয়ং মা কালী। তার কৃপা সুদর্শন সহজ আবার কঠিনও। মনকে করে তুলতে হবে বাহিরের জড় চেতনাবিহীন। জীব দিয়ে মা কালীর ঝরে পড়ছে রক্ত, অথচ সাদা ঝকঝকে দাঁত, লাল টকটকে জীব হচ্ছে রজগুণ আর অহংকার বোধ ইত্যাদির প্রতীক। আর ঝকঝকে সাদা দাঁত সত্যগুণ, অর্থাৎ নম্রতা, বিনয় ইত্যাদির প্রতীক। অর্থাৎ সত্যগুণকে শক্তিশালী করে রজগুণকে সংযত করেছেন। তিনিই ছিল মূলত দেবী কালী। আর এটাই হচ্ছে ভয়ঙ্করী দেবী কালিকার এক বিশেষ রূপ। ভয়ঙ্করী দেবী বাংলার আরাধামে কালিকা দেবীর জন্ম বৃত্তান্ত। আশা করছি সকলে আপনারা বুঝতে পেরেছেন এই কালিকা দেবী কতটা ভয়ঙ্করী, কতটা করুণাময়ী। তাই এই মা কালীর অত্যন্তই প্রিয় দিন হচ্ছে ফলহারিণী অমাবস্যার দিন। আপনারা এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালীর পূজা অর্চনা করুন, এতে জীবনে মা কালীর কৃপা লাভ হবে। পুজো করতে না পারলেও মায়ের বিশেষ মন্ত্র যা আছে, আপনারা মাকে স্মরণ করে মায়ের বিশেষ মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্র জপের মাধ্যমেও মা কালীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তবে এই দিনে কিছু খাবার আমাদের কখনো গ্রহণ করা উচিত নয়। প্রথমত হচ্ছে কালী পূজা করলেও বলিদান দিতে নেই। প্রকৃতই বলিদান শাস্ত্রে কিন্তু অনেক শাস্ত্রে যুক্তি দেখাতে পারে, কিন্তু সেই শাস্ত্র কেমন যে একটা পশুকে বধ করা হয়, এমনটা কখনো করা উচিত নয়, কখনো জীব হত্যা করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে এটি হচ্ছে গরমের সময়, প্রচণ্ড গরম পড়ে, তাই গরমের সময় সেটা হচ্ছে রাজসিক খাবার খেতে নেই। বিশেষ করে বেশিরভাগ অতিরিক্ত মশলাদার খাবার, অতিরিক্ত তেলেভাজি খাবার, আর বিশেষ করে শুভ দিনে তো এগুলি রাজসিক খাবার একদমই খেতে নেই, এড়িয়ে চলাই উচিত, স্বাস্থ্যের জন্য ভালো। বিশেষ করে এই অমাবস্যার দিনে রাজসিক খাবার খেতে নেই। দ্বিতীয়ত হচ্ছে মাছ মাংস আদি খাবারকে বর্জন করা উচিত। যে কোনো পূর্ণিমা বা অমাবস্যায় মাছ মাংস খেলে এতে কিন্তু মহা পাপের ভাগী হতে হয়। এবং সবশেষে হচ্ছে কখনো মদিরা পান করবেন না। নেশা জাতীয় দ্রব্যকে যতটা পারবেন এড়িয়েই চলবেন। মদিরা পানের ফলে কিন্তু সেই যদুবংশ পর্যন্ত ধ্বংস হয়েছিল নেশা করার মাধ্যমে, মদিরা পান করার ফলে। আর এই মদ পান করাকে মহা পাপের বলা হয়েছে। আপনারা ভুলেও কিন্তু এই অমাবস্যার দিনে টক জাতীয় খাবার খাবেন না, তিতা জাতীয় খাবার খাবেন না। উচ্ছে, করলা, তেঁতুল, আম আপনারা এই দিনে খাবেন না টক জাতীয় খাবার। তবে সুমিষ্ট রসালো আম্রফল, কাঁঠাল ফল এবং বিভিন্ন ফলমূলাদি আপনারা গ্রহণ করে এই দিনে উপবাস অবশ্যই করতে পারেন। মাকে অবশ্যই ভক্তি সহকারে আপনারা একটি পুষ্প অন্তত হলে নিবেদন করবেন এবং আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন গৃহ প্রাঙ্গণে। কখনো সন্ধ্যায় কিন্তু গৃহ অন্ধকার রাখতে নেই। তুলসী তলায় আপনারা প্রদীপ অর্পণ করবেন এই দিনে। বিশেষ করে এই দিনে অবশ্যই তুলসী পত্র দ্বারা ভগবানের পূজা অর্চনা করবেন, ভোগে তুলসী পত্র অর্পণ করবেন। বৃক্ষ আদি আপনারা এই দিনে ভুলেও কাটবেন না। কোন রকম ক্ষৌরকর্ম আপনারা করবেন না। চুল দাড়ি নখ ভুল করেও এই দিনে আপনারা কাটবেন না এবং কারোর মনে আঘাত দিয়ে আপনারা কথা বলবেন না। গুরুজনদেরকে সম্মান করবেন এবং ছোটদেরকে আপনারা স্নেহ করবেন। কাউকে কখনোই কিন্তু আঘাত দিতে নেই। পরনিন্দা, পরচর্চার সমালোচনা এগুলো অবশ্যই আপনারা পরিত্যাগ করবেন। এগুলি কখনোই কিন্তু ভালো কার্য নয়। অপরের ভালো গুণ দর্শন করুন, কখনো খারাপ গুণ আপনারা দর্শন করবেন না এবং সমালোচনা করবেন না। সেটা কিন্তু একটুকু হলেও আপনার মধ্যে প্রবেশ করবে। তাই ভালো গুণ দর্শন করুন। আপনারা এই দিনে ভক্তি সহকারে পার করুন। ভুলেও কিন্তু আপনারা বিশেষ করে এই দিনে খাবেন না কিন্তু নাশপাতি ফল, অবশ্যই এটি আপনারা এড়িয়েই চলবেন।
নাশ মানে কি ধ্বংস। আর এই দিনে আপনারা এটি গ্রহণ করবেন না। আপনারা অবশ্যই বিষয়টি মান্যতার সহিত আপনারা মেনেই চলবেন। আপনারা এই দিনে পঞ্চ রবিশেশ্বর কোনো খাবার গ্রহণ করবেন না। যারা আপনারা মা কালীর পূজা অর্চনা করবেন, মায়ের পূজা অর্চনা করবেন, ব্রত পালন করবেন, আপনারা মান্যতার সহিত অবশ্যই দিনটি অতিবাহিত করুন। রাত্রি জাগরণ করে মায়ের গুণকীর্তন করুন বা ভগবানের নাম স্মরণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তাও অত্যন্তই পুণ্যের কাজ হবে। হরে কৃষ্ণ। এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি আপনারা প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গ নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য।